ট্রান্সমিশন মোড দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আর এই ডেটা ট্রান্সমিশন মোড থেকে তোমাদের প্রতি বছর একটি সিকিউ এসে থাকে। আজকের ক্লাস আমি তোমাদের ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে একদম নিখুঁত ধারণা দেব, যাতে এখান থেকে আসা যে কোনো ধরনের বোর্ডের প্রশ্ন এবং এমসিকিউ তোমরা খুব সহজেই সমাধান করতে পারো। চলো ক্লাসটি দেখি। ডেটা মানে কি? ডেটা মানে তথ্য, ট্রান্সমিশন মানে স্থানান্তর, মোড মানে দিক। তার মানে কি? ডেটা মানে তথ্য, ট্রান্সমিশন মানে স্থানান্তর, মোড মানে দিক। তার মানে কি? ডেটা ট্রান্সমিশন মোডকে তথ্য স্থানান্তর করার দিক, অর্থাৎ তথ্য কিভাবে স্থানান্তরিত হয় প্রেরক থেকে প্রাপক, অর্থাৎ প্রেরক থেকে প্রাপক তথ্য স্থানান্তর করার দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ প্রেরক থেকে প্রাপক তথ্য স্থানান্তর করার দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এই ডেটা ট্রান্সমিশন মোড দুই প্রকার। এটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে, প্রাপকের সংখ্যা ও ডেটা গুণের উপর ভিত্তি করে। আমি তো এই দুইটা টপিকসে দেখাবো। তো ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্সকে তোমরা সিঙ্গেল কথা মনে রাখতে পারো। কি কথা? সিঙ্গেল, অর্থাৎ শুধু এ থেকে বিতে যাও। দেখো একমুখী, সিমপ্লেক্স মানে একমুখী, এ থেকে শুধু বিতে যাচ্ছে, তার মানে একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স বলে। উদাহরণ হইতে পারে যেমন রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস, প্রিন্টার। আমরা রেডিওতে কোনো কিছু শুনে আমরা কিন্তু পাঠাতে পারি না, টেলিভিশনে কোনো কিছু শুনে আমরা কিন্তু পাঠাতে পারি না, কিবোর্ডে আমরা কোনো কিছু লিখে আমরা কিন্তু ওখান থেকে কিন্তু স্থানান্তরিত হয় না। তার মানে এটা একমুখী, তার মানে একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স বলে। উদাহরণ হইতে পারে রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস, প্রিন্টার। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। দেখো হাফ ডুপ্লেক্সের মুখ দুই দিকে আছে, এ থেকে বিতে যাবে আর বি থেকে এতে আসবে, মানে উভয়মুখী। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী ডেটা আদান প্রদান করা যায়, তবে একসাথে সম্ভব নয়। কিছু সময় পর, মানে এ থেকে বিতে যাবে আর বি থেকে এতে আসবে, তবে একসাথে না, কিছু সময় পর পর তাকে হচ্ছে হাফ ডুপ্লেক্স হইতে পারে। যেমন আমি যদি তোমাদের কাছে একটা এসএমএস পাঠাই বা বার্তা পাঠাই, তোমরা কিন্তু এসএমএসটা সিন করে বুঝে তারপরে পাঠাইলে, মানে কিছু সময় পর পর এসএমএস। উদাহরণ হইতে পারে পুলিশের কাছে যে ওয়াকি টকি থাকে, দেখবা যে পুলিশে যখন শোনে, শুধু শোনে, তার মানে শুধু ওইটা হচ্ছে একমুখী, মানে সরি ওইটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, মানে দুইজনে পাঠায় তবে একসাথে না, কিছু সময় পর পর। আর ফুল ডুপ্লেক্স কি? উভয়মুখী এবং কি একই সাথে যে তথ্য আদান প্রদান করা যায় তাকে হচ্ছে ফুল ডুপ্লেক্স বলে। এই যে আমরা যে ফোনে যে কথা বলি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তোমরা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মনে রাখার জন্য আমি তোমাদের একটা গল্প বলি। ধরো এ হচ্ছে একটা ছেলে, বি হচ্ছে একটা মেয়ে। তো ছেলেটা সিঙ্গেল আছে, সিমপ্লেক্স মানে সিঙ্গেল আছে। বি হচ্ছে মেয়ে, মেয়ের পাশে ঘুরতেছে, মেয়ে পাত্তা দিচ্ছে না, তার মানে একমুখী। কিছুদিন ঘোরার পরে ওই মেয়ের মনে একটু মায়া চলে আসছে, মানে ছেলেটা ঘুরতেছে বির দিকে, দেখো মুখ এদিকে আছে, কিন্তু মেয়েটা কথা বলতেছে কিছু সময় পর পর, মানে কিছু দিন ঘোরার পর একটু মায়া চলে আসছে, মানে কিছু সময় পর পর কথা বলতেছে। আর ফুল ডুপ্লেক্স ওদের মাঝে যখন সম্পর্ক হয়ে গেছে তখন হচ্ছে কি, মানে একই সাথে কথা হচ্ছে কিন্তু তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, দ্রুত কথা হচ্ছে, মানে ঝগড়া হচ্ছে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এখন আমি তোমাদের প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তি সম্পর্কে আলোচনা করব। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশন মোডকে আবার তিন ভাগে ভাগ করা যায়: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট কি? ধরো ইউ বলতে তুমি, আর কাস্ট বলতে ধরো তোমার ফ্রেন্ড। তুমি প্রেরক, তোমার ফ্রেন্ড হচ্ছে প্রাপক, তার মানে একজন প্রেরক, তার মানে একজন প্রেরক একজন প্রাপক, এদের মাঝে যে ডেটা আদান প্রদান করা হয় তাকে হচ্ছে ইউনিকাস্ট বলে। তার মানে একজন প্রেরক একজন প্রাপক, এদের মাঝে যে তথ্য আদান প্রদান করা হয় তাকে ইউনিকাস্ট বলে। এই জন্য ইউনিকাস্ট হচ্ছে 1 to 1 বলা হয়। কি বলা হয়? 1 to 1। তার মানে একজন প্রেরক একজন প্রাপক, এদের মাঝে যে তথ্য আদান প্রদান করা হয় তাকে ইউনিকাস্ট বলে। ইউনিকাস্ট সিমপ্লেক্স হইতে পারে, গুরুত্বপূর্ণ কথা, ইউনিকাস্ট সিমপ্লেক্স হইতে পারে, হাফ ডুপ্লেক্স হইতে পারে, ফুল ডুপ্লেক্স হইতে পারে। তার মানে ইউনিকাস্ট সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স তিনটাই হইতে পারে। এখন হচ্ছে ব্রডকাস্ট সম্পর্কে আলোচনা করব। তো ব্রডকাস্ট কি? আমি তোমাদের মোড সম্পর্কে ধারণা দিচ্ছি। তো ব্রডকাস্ট কি? মানে ব্রডকাস্ট মোডে, অর্থাৎ এই মোডে, ব্রডকাস্ট মোডে যে কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে এই নোডের অধীনস্থ যারা আছে সবাই গ্রহণ করতে পারে, তাকে হচ্ছে ব্রডকাস্ট বলে। ধরো তুমি, তোমার ওদের তিনটা ফেসবুক ফ্রেন্ড আছে, তুমি ধরো একটা স্টোরি ছাড়লা, তোমার যে বাকি যে তিনটা ফ্রেন্ড, বাকি সবাই কিন্তু দেখতে পারবে। কেন দেখতে পারবে? কারণ তোমার তিনজন ফ্রেন্ড হচ্ছে অধীনস্থ, তোমার ফ্রেন্ড লিস্টে আছে। ধরো আমি তোমার ফ্রেন্ড লিস্টে নাই, আমি কি দেখতে পারবো? আমি কিন্তু দেখতে পারবো না। তার মানে একটা নোড, নোড বলতে মাধ্যম বলা বোঝা, চ্যানেল বা মিডিয়া, মানে একটা নোড। কয়টি নোড? একটা নোড থেকে ডেটা প্রিন্ট করলে ওই নোডের অধীনস্থ যারা আছে সবাই গ্রহণ করতে পারে, তাকে হচ্ছে ব্রডকাস্ট বলে। তার মানে ধরো তুমি একটা স্টোরি ছাড়ছো বা একটা পোস্ট দিছো, তোমার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে সবাই গ্রহণ করতে পারবে, মানে সবাই দেখতে পারবে। আমি কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে নাই, আমি কিন্তু দেখতে পারবো না। এটা হচ্ছে ব্রডকাস্ট, মানে অধীনস্থ সবাই গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। উদাহরণ হতে পারে রেডিও,
টেলিভিশন ইত্যাদি হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ। এখন মাল্টিকাস্ট কি? ধরো তুমি একটা স্টোরি ছাড়ছো, একজনকে তুমি ধরো তোমার ফ্রেন্ড লিস্টে ৩ জন ফ্রেন্ড আছে, তো তুমি একটা স্টোরি ছাড়ছো, তো এই একজনকে তুমি হাইড করে দিছো, তুমি ছাড়ছো তোমার অধীনস্থ, ও কিন্তু তোমার অধীনস্থ, তোমার ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু তুমি ওকে হাইড করে দিছো, মানে দেখার অনুমতি দাও না, এটা হচ্ছে মাল্টিকাস্ট। তো মাল্টিকাস্ট কি? একটা নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নোডের অধীনস্থ যারা আছে সবাই গ্রহণ করতে পারে না, শুধু যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারাই পারে। যেমন ধরো তুমি একটা ফ্রেন্ড, তুমি বি আর ডি মিলে একটা তোমার গ্রুপ খুলছো, কিন্তু সি কে তুমি কি অ্যাড করো মানে যুক্ত করো, সে তোমার ফ্রেন্ড লিস্টে আছে অধীনস্থ, কিন্তু তুমি দেখার অনুমতি দাও না, এটা হচ্ছে মাল্টিকাস্ট। যেমন আমার অনলাইন কোর্স আছে, আমার অনলাইন কোর্সে যারা অধীনস্থ আছে তারা কিন্তু সবাই আমার ক্লাস দেখতে পারে, কিন্তু তোমরা আমার অধীনস্থ নাই, তোমরা আমার ফলো করে আসো কিন্তু আমার অধীনস্থ নাই, তোমরা কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারতেছো না। এটা ধরো একটা মাল্টিকাস্ট। তো আমি আবারও বলি, একটু ধারণা দিয়ে সামারি করি। ডেটা মানে তথ্য, ট্রান্সমিশন মানে স্থানান্তর, মোড মানে দিক। তারপরে ডেটা ট্রান্সমিশন মোড কি? তথ্য স্থানান্তর করার দিক। তথ্য কিভাবে স্থানান্তর হবে? প্রেরক থেকে প্রাপক, অর্থাৎ প্রেরক থেকে প্রাপক তথ্য, প্রেরক থেকে প্রাপক তথ্য স্থানান্তর দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এই ডেটা ট্রান্সমিশন মোড দুই প্রকার, এক হচ্ছে ডেটা প্রবাহের উপর ভিত্তি করে ভাগ করা হয়, আর একটা হচ্ছে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে। তো ডেটা প্রবাহের উপর দিকের উপর ভিত্তি করে আবার ৩ ভাগে ভাগ করা যায়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে একমুখী, শুধু এ থেকে বিতে যাবে, মানে একমুখী ডেটা প্রবাহকে সিমপ্লেক্স বলে। উদাহরণ হতে পারে রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস। রেডিও, টেলিভিশন, কিবোর্ড, মাউস হচ্ছে সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী, এ থেকে বিতে যাবে আর বি থেকে এতে আসবে, তবে একসাথে না, কিছু সময় পর পর। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। উদাহরণ হতে পারে যেমন এসএমএস বা ওয়াকি টকি, এ বি তে পাঠানো হতে পারবে আর বি এ তে পাঠাতে পারবে, তবে একসাথে না, কিছু সময় পর পর। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী এবং একই সাথে যে তথ্য আদান প্রদান করা হয়, যে আমরা হচ্ছে ফোনে কথা বলি একই সাথে, এ থেকে বি তে আসবে আর বি থেকে এতে আসবে একই সাথে, সেটা এটা হলো ফুল ডুপ্লেক্স। এবার হচ্ছে প্রাপকের সংখ্যা ও ডেটা ঘনর উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিটকে আবার ৩ ভাগে ভাগ করা যায়: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউ ধরো তুমি, কাস্ট বলতে আমি, ধরো তুমি প্রেরক আমি প্রেরক, অর্থাৎ একজন প্রেরক একজন প্রাপক, একজন প্রেরক একজন প্রাপক, এদের মাঝে যে তথ্য আদান প্রদান করা হয় তাকে ইউনিকাস্ট বলে। এই জন্য একজন প্রেরক একজন প্রাপক, এদের মাঝে যে তথ্য আদান প্রদান করা হয় তাকে ইউনিকাস্ট বলে। এই জন্য ইউনিকাস্টকে ওয়ান টু ওয়ান বলা হয়। ইউনিকাস্ট হতে পারে, সিমপ্লেক্স হতে পারে, হাফ ডুপ্লেক্স হতে পারে, ফুল ডুপ্লেক্স হতে পারে। ব্রডকাস্ট কি? একটা নোড, একটা নোড থেকে ডেটা পয়েন্ট করলে ওই নোডের অধীনস্থ যারা আছে সবাই গ্রহণ করতে পারে। ধরো এ এর অধীনে বি সি ডি আছে, তো ও একটা স্টোরি চাইলে বাকি 3টে দেখতে পারবে, এটা হচ্ছে ব্রডকাস্ট। উদাহরণ হতে পারে রেডিও, টেলিভিশন। আর মাল্টিকাস্ট কি? একটা নোড থেকে ডেটা প্রেরণ করলে ওই নোডের অধীনস্থ যারা আছে সবাই গ্রহণ করতে পারে না, শুধু যাদেরকে অনুমতি দিয়েছে তারাই পারে। মানে এ প্রেরণ করলে সবাই পারে, কিন্তু এ প্রেরণ করলে সবাই পারে না, যাদেরকে অধীনস্থ বা অনুমতি দিয়েছে বা দেখা অনুমতি দিয়েছে তারাই পারে। এটা উদাহরণ হতে পারে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, জুম অ্যাপ ইত্যাদি। এটাই ছিল তোমাদের ডেটা ট্রান্সমিশন মোড। পরবর্তী ক্লাসে তোমাদের কোন টপিকস নিয়ে ক্লাস নেবো তোমরা অবশ্যই আমাকে বলে এটা জানাবা।